হে গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা 1,50,000 টাকার ভিতরে ইন্টেলে আর সি770 16 GB গ্রাফিক্স কার্ড দিয়ে আর DDR5 32 GB র্যাম দিয়ে গেমিং মনিটর সহ একটা পাওয়ারফুল পিসি বিল্ড করব। এই পিসিতে আপনারা কি করতে পারবেন তারপর হিসাব নেই। হাই রেজুলেশনে গেমিং, তারপর 4K ভিডিও এডিটিং সব কাজই প্রায় স্মুথলি করতে পারবেন। এইরকম আরও পিসি রিলেটেড সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন তাহলে আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রসেসর হিসাবে নিয়েছি ইন্টেল i5 1300 প্রসেসরটা। প্রসেসরের বক্স আনবক্সিং করার পর পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল, তারপর একটি স্টক কুলার আর প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.50 GHz, ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.80 GHz। প্রসেসরের ক্যাশ মেমোরি হচ্ছে 24 MB। এইটা 14 কোর 20 থ্রেডের একটি প্রসেসর। ইজিলি সব মাল্টিটাস্কিং কাজ করতে পারবেন এই প্রসেসর দিয়ে। প্রসেসরের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আলট্রা টেকনোলজিতে এই প্রসেসরের প্রাইস চলতেছে 28,500 টাকা। এরপর মাদারবোর্ড হিসাবে নিয়েছি Gigabyte B760M গেমিং XAX DDR5 এর মাদারবোর্ডের বক্স আনবক্সিং করার পর পেয়ে যাবেন মাদারবোর্ডটি, তারপর 2টা ছাটা কেবল, তারপর একটি ওয়াইফাই অ্যান্টেনা, কিছু স্ক্রু, তারপর একটি ইউজার ম্যানুয়াল। এই ছিল বক্স কন্টেন্ট। এইটা DDR5 এর মাদারবোর্ডের ভিতরে আপনারা 4টা র্যাম স্লট পেয়ে যাবেন। আপ টু 192 GB র্যাম ইউজ করতে পারবেন। মাদারবোর্ডের ভিতর কিন্তু আপনারা ওয়াইফাই পেয়ে যাবেন। মাদারবোর্ডের VRM কন্ট্রোল মোটামুটি ভালোই। মাদারবোর্ডের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। মাদারবোর্ডের প্রাইস হচ্ছে 22,500 টাকা। 22,500 টাকায় বেস্ট একটা মাদারবোর্ড। এরপর গ্রাফিক্স কার্ড হিসাবে নিয়েছি ইন্টেল A770 16 GB গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডের বক্স আনবক্সিং করার পর পেয়ে যাবেন গ্রাফিক্স কার্ডটি, তারপর একটি থ্যাঙ্কস কার্ড, তারপর একটি ইউজার ম্যানুয়াল। এই ছিল বক্স কন্টেন্ট। এইটা DDR6 এর 16 GB গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডের বেস ক্লক স্পিড হচ্ছে 2100 MHz, বুস্ট ক্লকের স্পিড হচ্ছে 2400 MHz, আর মেমোরি ক্লক হচ্ছে 2000 MHz। মেমোরি এফিসিয়েন্সি 256 বিট। গ্রাফিক্স কার্ডের মধ্যে আপনারা 3টা ডিসপ্লে পোর্ট, একটা HDMI পোর্ট পেয়ে যাবেন। এই গ্রাফিক্স কার্ড দিয়ে আপনারা লেটেস্ট গেমগুলো খেলতে পারবেন, তারপর চোখ বন্ধ করে 4K ভিডিও এডিটিং করতে পারবেন। গ্রাফিক্স কার্ডের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। গ্রাফিক্স কার্ডের প্রাইস হচ্ছে 40,000 টাকা। বাজেট অনুযায়ী খুব ভালো একটা গ্রাফিক্স কার্ড। এরপর র্যাম হিসাবে ইউজ করেছি OCPC পিস্তা DDR5 6000 MHz এর একটি 8GB র্যাম। আমরা এই বিল্ডে 16GB করে 32GB র্যাম ইউজ করেছি। র্যামের বাস স্পিড হচ্ছে 6000 MHz। এটা খুব জনপ্রিয় এবং ভালো একটা র্যাম। আমার মনে হয় না এটা সম্পর্কে আরও কিছু বলতে হবে। র্যামের সাথে আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন। র্যামের প্রাইস হচ্ছে 14,000 টাকা। এরপর SSD হিসাবে ইউজ করেছি টিম MP44L 500GB Gen 4 NVMe SSD। এটা কম দামে কিন্তু খুব ভালো একটা SSD রিড স্পিড হচ্ছে 2500 MBps আর রাইট স্পিড হচ্ছে 5000 MBps। এটা কম দামে খুব ভালো একটা Gen 4 SSD এর সাথে আপনারা 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। SSD এর প্রাইস হচ্ছে 4,000 টাকা। এরপর আমরা এই বিল্ডে একটা লিকুইড কুলার ইউজ করেছি। কুলার হিসাবে ইউজ করেছি পিসি কুলারের G16240 হোয়াইট লিকুইড কুলার। এই বিল্ডে লিকুইড কুলার না ইউজ করলেও চলতো, একটা এয়ার কুলার লাগালেও হয়ে যেত, কিন্তু সৌন্দর্যের কারণে আমরা লিকুইড কুলার ইউজ করেছি। আপনাদের যদি কারো বাজেট কম থাকে তাহলে আপনারা এয়ার কুলার ইউজ করতে পারেন। লিকুইড কুলারের সাথে আপনারা 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। লিকুইড কুলারের প্রাইস হচ্ছে 8,000 টাকা। লিকুইড কুলারের ব্ল্যাক কালারটা আপনারা 7,500 টাকার কাছাকাছি পেয়ে যাবেন। যাদের যেই কালার পছন্দ সেই কালার নিতে পারেন। এই বাজেটে খুব ভালো একটা লিকুইড কুলার। এরপর পাওয়ার সাপ্লাই হিসাবে ইউজ করেছি অ্যান্টেক ব্র্যান্ডের CSK 650 ওয়াটের 80+ বোন সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইয়ের বক্স আনবক্সিং করার পর পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল, তারপর একটি পাওয়ার কেবল আর পাওয়ার সাপ্লাইটি। এটা কিন্তু খুব ভালো একটা পাওয়ার সাপ্লাই। আর কিছু বললাম না, আপনারা হয়তো অনেকেই জানেন যে এটার কোয়ালিটি সম্পর্কে। পাওয়ার সাপ্লাইয়ের সাথে আপনারা 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস হচ্ছে 6,200 টাকা। এরপর মনিটর হিসাবে ইউজ করছি Gigabyte G24F2 24 ইঞ্চি ফুল এইচডি IPS গেমিং মনিটর। এটা 180 Hz ফুল এইচডি IPS মনিটর। ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 300 নিট। মনিটরের ভিতরে আপনারা HDR সাপোর্ট পেয়ে যাবেন। ডিসপ্লেটা খুবই ভালো, ডিসপ্লের কালারটা অনেক সুন্দর। মনিটরের ভিতর আপনারা সব ধরনের পোর্টই পেয়ে যাবেন। একটা ডিসপ্লে পোর্ট, তারপর 2টা HDMI পোর্ট, USB 3.2 Gen 1 পোর্ট, আর একটা অডিও জ্যাক। মনিটরের ভিউইং অ্যাঙ্গেলও খুবই ভালো। এক কথায় গেমিংয়ের জন্য বেস্ট একটা মনিটর। ভিডিও এডিটিংও খুব ভালোভাবে করতে পারবেন। মনিটরের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। মনিটরের প্রাইস হচ্ছে 24,500 টাকা। এরপর ক্যাসিং হিসাবে ইউজ করেছি ডিভেঞ্জার Z5 8GB গেমিং ক্যাসিংটা আমার কাছে খুবই ভালো লাগে। জোস একটা ক্যাসিংটা সামনেও উপরে 2 জায়গায় ম্যাশ। এটা কম বাজেটে খুব ভালো একটা ক্যাসিংয়ের প্রাইস হচ্ছে 3,700 টাকা। গাইস, আমাদের পিসি বিল্ড করা শেষ। পিসির টোটাল প্রাইস পড়েছে 1,51,000 টাকার কাছাকাছি। আপনারা মার্কেট থেকে পিসিটা বিল্ড করলে প্রোডাক্টের দাম আর কিছুটা কম পাবেন। এখন অনেক জ্ঞানীগুণী মানুষ বলতে পারেন যে এই পিসি তো 1 লাখ টাকায় বিল্ড করা যায়, হ্যান ত্যান আরও কত কিছু। তাদের উদ্দেশ্যে বলি, প্রোডাক্টের কোয়ালিটি বলতে তো একটা জিনিস আছে নাকি। আজকের ভিডিওতে যে কম্পোনেন্টগুলো ইউজ করেছি
কেউ বলতে পারবে না যে একটাও খারাপ কম্পোনেন্ট ইউজ করেছি। আরও অনেক কথা আছে, এত কথা বললে আবার ভিডিও বড় হয়ে যাবে, আর কিছু বললাম না। এখন বলি এই পিসিটা দিয়ে কী কী করা যাবে, এটা বললে ভুল হবে। এই পিসিতে আপনারা সব কাজ আরামসে করতে পারবেন, হাই কোয়ালিটি গেমিং থেকে শুরু করে 4K ভিডিও এডিটিং, 3D রেন্ডারিং, প্রোগ্রামিং আর যত কাজই আছে সব কাজই করতে পারবেন এই পিসি দিয়ে। 1.5 লাখ টাকা বাজেট হলে এই পিসিটা চোখ বন্ধ করে বিল্ড করে ফেলতে পারেন। সো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।